দেখেন ফার্স্টে আমরা একটা শেপ নিলাম, এটা যে কোনো মাপের হতে পারে। এখন এরপর আমরা যে আগের যে ডিজাইনটা করেছিলাম এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে কন্ট্রোল ভি দিব পেস্ট। এখানে আমরা আরেকটা কপি করে রাখলাম ভেতরে। এখন এর আমি আনগ্রুপ করলাম, করার পর এর থেকে আমার যেটা লাগবে, আমার এইটা লাগতেছে আর এইটা লাগতেছে, এই দুটো রেখে জাস্ট এইগুলো ডিলিট করে দিলাম। এখন এখান থেকে আমার তিনটে লাগতেছে, তাহলে এখানে আমি আনগ্রুপ করবো। এটাকে আনগ্রুপ করার পর এখানে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করার পরে আমি জাস্ট তিনটে নিলাম, তিনটে নিয়ে আলাদা করে রেখে এটা ডিলিট করে দিলাম। এটাকে আমি হালকা একটু রোটেট করলাম, রোটেট করে শিফট আর অল্টার চাপ দিয়ে একটু বড় করে দিলাম। এটা অবশ্যই গ্রুপ করে দিবেন, গ্রুপ করে দিলাম। গ্রুপ করে দেওয়ার পর এটা যেটা আছে এটা আমি এটা ধরলাম, ধরার পরে শেপ বিল্ডারটা নিলাম, অল্টার চাপ দিলাম মাইনাস, তারপরে এইটারে ধরলাম, ধরে আমি জাস্ট এর ভেতরে এভাবে বসা দিলাম। এরপর এটা ধরলাম, ব্যাকগ্রাউন্ডটা ধরলাম, প্লাস এটা ধরলাম, শেপ বিল্ডারটা নিলাম, অল্টার দিয়ে সব মাইনাস করে দিলাম। ব্যাস কাজ শেষ। এখন এটা ধরলাম, ধরার পরে আমি আইড্রপার টুলটা দিয়ে আমি জাস্ট এখানে এই কালারটা দিয়ে দিলাম, সবুজ কালারটা দেওয়ার পর এই যে ডিজাইনটা আছে শিফট আর অল্টার চাপ দিয়ে একটু ছোটো করে আমি এর ভেতরে এইভাবে বসে দিলাম। বসে দেওয়ার পর আমি এইটা ধরবো, প্লাস এটা ধরবো, ধরে এর অপাসিটি আছে, অপাসিটিটা একটু কমাই দেবো। দেওয়ার পর এখানে আমি একটা শেপ নেব, শেপটা নিলাম, নেওয়ার পর অল্প একটু বাড়াই দিই। এবার এটা ধরলাম, ধরে এর অ্যারেঞ্জ করে বিং টু ফ্রন্ট, এটার কালারটা একটু হালকা চেঞ্জ করতে হবে, এই কালারটা দিলাম। এখন জাস্ট এখান থেকে আমাদের লেখাটা করতে হবে, সহযোগিতা কন্ট্রোল সি দিয়ে এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, শিফটার অল্টার চাপ দিয়ে ছোটো করে এখানে বসে এই এতটুকু। এরপর ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে ধরলাম, ইফেক্টে গেলাম, স্টাইলিশ ড্রপ শ্যাডো,